নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে জানাবো যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের তরফ যেটা ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে রিলিজ হয়েছে, যেখানে বলা হয়েছে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 12/2/2025 তারিখে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 12/3/2025, অর্থাৎ কালকেই লাস্ট ডেট রয়েছে এই অ্যাপ্লিকেশানটি করার জন্য। যেখানে কোন কোন পোস্টে আপনাদের আবেদন করা যাচ্ছে এবং সেখানে আপনারা কত স্যালারি পাবেন এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ ন্যূনতম যোগ্যতা কত থাকছে সেগুলো আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন এবং যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে। তো ভিডিওটি দেখুন আপনার মনোযোগ সহযোগকারে। দেখুন এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপে যেখানে 3টি পোস্ট রয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতাতেই, যেখানে বলা হয়েছে যে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ডিপার্টমেন্টে একটি করে ভ্যাকান্সি রয়েছে। আপনারা যদি এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপেতে চাকরি পান তাহলে আপনারা টোটাল যে স্যালারিটি পাবেন পার মান্থ সেটা হচ্ছে 58,944 টাকা, যেখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশান বলেছে ডিপ্লোমা কোর্স থাকতে হবে 3 বছরের ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে। ঠিক আছে, তো দেখুন এখানে স্কোপ অফ ওয়ার্ক, এখানে আপনাদেরকে কী কাজটি করতে হতে পারে। মেজর রিপেয়ারিং বা অপারেশন টাইপ, মেনটেনেন্স, এক্সিবিট, ইকুইপমেন্ট ইনস্টলেশন, এই ধরনের আপনাদেরকে কিন্তু কাজটি করতে হবে। টেকনিশিয়ান গ্রুপ এ আরও যে অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে কলকাতা ছাড়াও যে শিলিগুড়ি, পুরুলিয়া, বর্ধমান ডিস্ট্রিক্টে, তো দেখুন সেখানে ফিটিং মেকানিস্ট, কার্পেন্ট্রি, ড্রাফটম্যানশিপ, ফিটিং এখানেও সায়েন্স সেন্টার বর্ধমানে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, এই 2টি ভ্যাকান্সি রয়েছে। ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়াতে ফিটিং পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে। নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়িতে একটি ভ্যাকান্সি রয়েছে ফিটিং পোস্টে, এবং কলকাতাতে ফিটিং এবং মেকানিস্ট, কার্পেন্ট্রি এবং ড্রাফটসম্যানশিপে একটি করে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে মোট 8টি পোস্ট রয়েছে টেকনিশিয়ান পোস্টের ওপর, যেখানে আপনারা যদি কলকাতাতে সিলেক্টেড হন এই চাকরির জন্য তাহলে কিন্তু আপনারা টোটাল যে স্যালারি পাবেন পার মান্থ সেটা হচ্ছে 33,814 টাকা, এবং পুরুলিয়া বা শিলিগুড়িতে যদি আপনারা সিলেক্টেড হন সেক্ষেত্রে তার স্যালারি যে থাকবে পুরুলিয়ার ক্ষেত্রে 35,804 টাকা এবং শিলিগুড়ির ক্ষেত্রে 33,814 টাকা পার মান্থ হিসেবে কিন্তু স্যালারিটি পাবেন। ঠিক আছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সাথে ITI থাকতে হবে, অর্থাৎ ITIর ওপর একটি আপনাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে স্কোপ অফ ওয়ার্ক অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে, যেমন কোনো রকম রিপেয়ার বা ফ্যাব্রিকেশান, হ্যান্ডলিং, প্যাকিং, ইনস্টলেশন, মেনটেন্যান্স, এই ধরনের কাজের সাথে আপনাদেরকে যোগ থাকতে হবে মানে ওখানে সিলেক্টেড হওয়ার পর। ডিসক্লেমার যেটা বলা রয়েছে, যদি আপনারা ইকোনমিক্যাল উইকার সেকশন হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্যালিড একটি ইনকাম অ্যাসেট সার্টিফিকেট দেখাতে হবে, যেটা ফিনান্সিয়াল ইয়ার 2023-24 আপনাদের সেই সার্টিফিকেটটি পেয়েছেন। ওকে, এরপর আসছি অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের উপর, যেখানে 2টি ভ্যাকান্সি রয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতাতে এবং একটি পোস্ট রয়েছে শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টার পাটনাতে। যদি আপনারা কলকাতাতে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হন তাহলে আপনারা সেক্ষেত্রে পাবেন স্যালারি 38,483 টাকা, এবং যদি পাটনাতে আপনারা সিলেক্টেড হন সেক্ষেত্রে 36,493 টাকা। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে আপনাদের টাইপিং টেস্ট একটি এক্সাম দিতে হবে। ওখানেই 10 মিনিটের টাইপিং টেস্টে আপনাদের মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিটে ইংলিশে আপনাদের টাইপিং করতে হতে পারে, অথবা যদি আপনারা হিন্দিতে টাইপিং করতে চান তাহলে সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিটে কিন্তু আপনাদেরকে মিনিমাম স্পিড থাকতে হবে। স্কোপ অফ ওয়ার্ক যেটা বলেছে টাইপিং বা ডিসপ্যাচের ওপর আপনাদের কাজটি করতে হবে, যেহেতু আপনাদের টাইপিংয়ের ওপরে এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে, এবং HS কোয়ালিফিকেশানে আপনারা অর্থাৎ টিকিটিং বা ফটোকপিং বা মেনটেনেন্স, ফাইল প্রিপারেশান বা প্রসেসিং বিল প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। জুনিয়র স্টেনোগ্রাফার যে পরের পোস্টটি রয়েছে সেটা শুধুমাত্র কলকাতাতেই রয়েছে, একটি মাত্র পোস্ট রয়েছে, যেখানে বলা রয়েছে যে টোটাল স্যালারি পাবেন পার মান্থ হিসাবে 52,173 টাকা। এসেনশিয়াল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে,
সাথে মিনিমাম 80 ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে। স্কোপ অফ ওয়ার্ক আপনাদের টাইপিং, ফটোকপিং, সেন্ডিং, রিসিভিং মেল এই ধরনের কাজ করতে হবে। এজ লিমিট যেটা বলেছে 35 বছর যদি আপনার বয়স হয়ে থাকে 12/3/2025 তার অনুযায়ী, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদনটি করতে পারেন। এখানে আমি বলবো যে যদি 35 বছরের যদি ভেতরে বা 35 বছরের নিচে হন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম এই এজ লিমিটের ওপর কোনো কিছু চিন্তাভাবনা করতে হবে না। যেহেতু এখানে ম্যাক্সিমাম এজ লিমিট বলেছে 35 বছর, তো সেহেতু এখানে একটি ডেট ফিক্স করা রয়েছে যে 12/3/2025 যদি আপনার এজ 35 বছরের ঊর্ধ্বে হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোস্টে আবেদনটি করতে পারবে না। এখানে এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশান ফি যেটা রয়েছে 885 টাকা, একটি পোস্টের ক্ষেত্রে 885 টাকা, ওকে, যেখানে 750 টাকা ফর্ম ফিল আপ ফিজ রয়েছে এবং 18% জিএসটি মিলিয়ে টোটাল 885 টাকা। ঠিক আছে, এখানে ওমেন ক্যান্ডিডেট বা মহিলা ক্যান্ডিডেট যারা থাকছেন বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা পার্সনস উইথ ডিসএবিলিটি অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম ফর্ম ফিল আপ ফিজ দিতে হচ্ছে না। যারা ফর্ম ফিল আপ ফি পেমেন্ট করবেন তারা ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত পেমেন্ট পদ্ধতির মাধ্যম দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। এখানে যে পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে সেটা বলে দিলাম। এখানে যে অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এবং আপলোডটি অবশ্যই যেন জেপ্যাগ থেকে বা জেপিজি এই ফরম্যাটের মধ্যে হয় এবং আপ টু 200 কেবির মধ্যে কিন্তু আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াল অর্থাৎ সমস্ত সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলুন, সেগুলো কিন্তু জেপ্যাগ বা জেপিজি ফরম্যাটে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ফর্মটি আবেদন করতে পারবেন সেটি হচ্ছে www.bitm.government.in/recruitment। এটি অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে ক্যান্ডিডেটকে বলবো পাসপোর্ট সাইজ যে কালার ফটোগ্রাফ সেটা অবশ্যই জেপ্যাগ অথবা জেপিজি ফরম্যাটে ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচারও ওই 100 কেবির মধ্যে থাকতে হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 12/3/2025, অর্থাৎ আর একটা দিনই আপনাদের হাতে সময় রয়েছে। আপনারা কিন্তু এই নোটিশটি ভালোভাবে দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরেই কিন্তু আবেদন করবেন। এখানে কল লেটার বা অ্যাডমিট কার্ড শুধুমাত্র সিলেক্টেড ক্যান্ডিডেট বা যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পোস্টের ওপর আমি যে ডিটেলস রিকোয়ারমেন্টগুলো বললাম সেগুলো যদি আপনাদের ম্যাচ হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেই কল লেটার যাবে বা অ্যাডমিট কার্ড যাবে আপনাদের নির্দিষ্ট মেল আইডিতে, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় দেবেন। এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজ ফটো এক্সট্রা রাখবেন 2-1 কপি এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এই ডকুমেন্টগুলোর মধ্যে অবশ্যই 2টো ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন, কারণ এই ডকুমেন্টগুলো দেখে কিন্তু আপনাদের এক্সাম সেন্টারে কিন্তু প্রবেশ করতে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা সর্বপ্রথম দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।